লালবা এত এত দূর মুর্শিদাবাদ লালবা বাবা। তো মোহতারাম, তো সেই লালবাগ বা বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে ওই জাগো তোমাদের এখানে হেডমাস্টার কে গো? হেডমাস্টার বুকুচু করে বলছে আমি। এখানে কে হলো কে? হ্যাঁ বলে আপনার ছেলে মেয়েরা পড়ে? বলে হ্যাঁ খুব ভালো পড়ে। তো আমি আগামী সোমবারের দিন পরীক্ষা নিব আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে পড়তে বলবেন। হেডমাস্টার বলছে কে তুমি? পরীক্ষা নেবা? বলে আমি অমুক কলেজের প্রফেসর। ও স্যার, আচ্ছা 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 ঠিক আছে তাই হবে। কলেজের প্রফেসর চলে গেল। হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো ও ছেলেরা ও মেয়েরা একটু ভালো করে তোমরা পড়াশোনা করো তো বাপ। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যে পড়ালেখা কিছুই করে না, কি নাম তার? কালু। এই কালু, এই তুই আগামী সোমবারে খবরদার স্কুলে ঢুকবি না, ঠিক আছে? পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ওকে শুনবে? ও চালাবে। ও মাল করে থেকে সবার আগে চলে গেছে বাবা। গিয়ে দেখতে জানালাম কোন দিক দিয়ে ঢুকবে, তাহলে আমারও তো জানালাম ভেঙ্গি ঢুকেছে বাবা। এরকম টেবিলের তলে সাটপাট শুয়েছে। স্কুল খুলে গেল, ছেলেরা মেয়েরা হেডমাস্টার কলেজের প্রফেসর সবাই এলো। এসে বললে আগো তোমরা পড়াশোনা করেছো? তো বলে খুব ভালো করেছো। তো বলো তো বাবা, ও ছেলেরা ও মেয়েরা একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটির নাম কি? এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না। হেডমাস্টার বলছে আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা বলবে কি করি? হ্যাঁ বুঝলেন না? কেউ যখন পারলো না, তো এই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালো বলে এই ছেলে তুমি পারবো তো ভিতরে কেন? টেবিল ফেবিল চেড়ে উঠে যাবা। হেডমাস্টার বলছে সর্বনাশ, বেটাকে স্কুল ঢুকতে মানা করনু, ঢুকলো কোন দিক দিয়ে? আরে বেটা লেখাপড়াই করে না, আর আমি নিজে জানিনি পাচ্ছি নি, আমার ছেলেরা মেয়েরা পারে না, আর ও বলছে আমরা পারবো। তোর মানে তুই পারবে? বলে হ্যাঁ অবশ্যই পারবো। সহজ? সহজ বল তাহলে। সেটা হলো মাথার চুল। হেডমাস্টার চমকে দিয়েছে, কলেজের প্রফেসর চমকে উঠে বলছে সর্বনাশ, আমি জানি নদী আর এই বেটা বলছে চুল। এই আপনাদের টেবিল এটা পেছে টানেন, টানেন। এদিকের লোকের দেখতে অসুবিধা হয়েছে, এবার ঠিক হইল না? হ্যাঁ তাও তো আপনাকে এদিকে জায়গা আছে, একদিন না? এ বাবা যে মুরব্বী চলেছেন, এদিকে চলেছেন। হ্যাঁ এইভাবে ঘাড়ি কাটতে যে ঘাড়ে লাগবে না, তখন আমার দোষ হবে যে দেখো মৌলবী জালসা হইতে যে ঘাড় কাট করতে আমার ঘাড়ে লেগেছে। সত্য আছে? তো হেডমাস্টার কলেজের প্রফেসর বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে পুকুর, কেউ বলে মাইটাল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, বিভিন্ন নামে ডাকে। ডাকে না? ডাকে না? কতক্ষণ ডাকে না? তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালুরে যতদূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে, যেটা আপনাদেরকে ভাষা দিয়ে বলার মতন ক্যাপাসিটি আমার নাই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আছে না ভাই? সব থেকে কোন ধর্মের ভিতরে এত কালচার হয়? ইসলামিক কালচার কোন ধর্মে হয়? কোন ধর্মে এত কালচার নাই? জালসা মিলাদ কি বলে, মসজিদে খুতবাতে জুমাতে
চায়ের দোকানে তো আবার বড় বড় মুফতি থাকে, আপনাদের দেশে থাকে কিনা জানি না। সাইকেল হাদিস, কি হাদিস? বড় মুফতি, মানে যত রকমের ফতোয়া ফারাইদ যা নেবেন, বলবে কি বলবে, আমার থেকে বেশি কেউ জানে। যত ফতোয়া নেবেন চায়ের দোকানে। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে নাই নাকি? এদিকে আছে? ও তাই সব দিকে আছে বাবা, কোনো দিকে বাদ নাই। আমি গত 4 দিন আগে আসামে ছিলাম, এই 4 দিন না 6 দিন আগে তো আসামে ছিলাম। তো আমি এখানে আপনাদের দিকে চায়ের দোকান আছে? হুজুর কি বলবো, বাড়ি থেকে বেরোইতে দেরি তো চায়ের দোকান পড়তে দেরি নাই। আমরা যে আসামে নাই, তো আসামে দেখি চায়ের দোকান, মানে চায়ের দোকান কোন দেশে নাই এটা নাই বাবা, সব দেশে আছে। এটা যে ইংরেজদের খাবার। কাদের খাবার জোরে বলুন? ইংরেজদের খাবার। চা একটা এমন খাবার প্রত্যেকটা মানুষই আমরা খাই বাবা, কিন্তু এটা কাদের খাবার জানেন? এটা ইংরেজদের খাবার। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাআল্লাহ, ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শুনবেন। আর যারা যেখানে বসে আছেন আমি অনুরোধ করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এটা দ্বীনি মজলিস, দ্বীনি মজমা, কোরআনি মজলিস, কোরআনি মজমা। এই মজলিসের বহুত গুরুত্ব বাবা। এই মজলিসে কেউ যদি এসে দিল খালস করে বসে যায়, আল্লাহ তার জীবনের জিন্দেগির পেছনের যত গুনাহগুলো রয়েছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন কে? আল্লাহ। একটু জোরে বলুন না, কে? আল্লাহ। আল্লাহ আমাদের আছে না নাই? আছে বলে মনে হয় আছে। এ বাবা অবশ্যই আছে। আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? সারা জগতের মালিক কে? আল্লাহ। আপনি আমি সে, তিনি, তিনার মালিক কে? আল্লাহ। আল্লাহ, সবের মালিক আল্লাহ। একটা একটা করে বলবো বাবা, একবারে ধীরস্থির ভাবে আপনারা শুনবেন এবং যেটা শুনবো শ্রবণ করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তার একবার মহব্বত দিয়ে একটু আগে আসলে ভালো হয়, ফাঁকা গেলা একটু পূরণ করলে ভালো হয়, মনটা জড়িয়ে যাবে, নবীর সুন্নতটাও জিন্দা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب رتبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি রুহুল ভাই নাকি আমাদের সাথী একসঙ্গে আমরা পড়াশোনা করেছি বাবা যাক আলহামদুলিল্লাহ জালসার সভাপতি তো আলেমই হতে হয় কি বলছেন আপনারা বলুন ঠিক না কিন্তু আমাদের দেশে আজকে পয়সা থাকলে হয় দেও মাল কিছু জানুক আর না জানুক পয়সা তো আছে সভাপতি বানিয়ে দেয় না কই কথা বলো না কেন দেয় না হ্যাঁ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে সেখানে এক সভাপতি বানিয়েছে বাবা ভূত কুমড়ো বুঝান এই সমাল মোটা বড় বড় দাড়ি নাই কি বললেন চোখ গলা মোটা তো মাল সভাপতি হয়ে যদি মাইকের কাছে বসে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বলেন সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী তো মসজিদে ওইখানে মাইক আলাম যাই মাইক দেখি আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হলেন কি করি বুঝতে পারলেন না এ বাবা এই যে আমাদের দেশের হাল তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বড় বড় দয়ালু তিনি মেহেরবান তিনি বেনিয়াজ তিনার কোনো কেউ নেই তিনি এক এবং অদ্বিতীয় তিনি ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর কোনো শরীক নাই আল্লাহ অব্যয় তিনি অক্ষয় তিনি এক তিনি অদ্বিতীয় সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা একবার উচ্চ স্বরে মহব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না বাবা বললে গুনাহ হবে নাকি ভয় নাই যত আল্লাহর নাম লো আল্লাহর নাম তো মন ভরা নাম জান ভরা নাম দিল ভরা নাম মন ভরা নাম হে বাবা তে আল্লাহর শানে আরেকবার বলি মহব্বত দিয়ে আলহামদুলিল্লাহ তারপরে পরে এই বিশ্ব নবী বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মাজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী কাউসার নবী মাসার নবী কবরিয়া মা আমিনার লাল মরুর দোলাল সেই নবীর উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে একবার মহব্বত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন আমরা একটু দুরূদ শরীফ পড়ি কি দুরূদ পড়ব বলেন দেখিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দুরূদ কোনটা ইব্রাহিম দুরূদে ইব্রাহিম তো আমরা একটু দুরূদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ এ বাবা আমাদের ভিতরে যদি এই দুরূদটা বেশি বেশি চালু থাকতো তাহলে এই দুরূদটা আচ্ছা বলুন তো কোন নামাজ আছে যে দুরূদ চলবে না দুরূদবিহীন নামাজ আছে কথা কন না আপনাদের দেশে দুরূদ লাগে না নামাজে লাগে হ্যাঁ তাহলে মনে হয় এখান থেকে পার হয়ে মনে হয় মুর্শিদাবাদের লালবাগে লাগে না গোটা পৃথিবীতে দুরূদ চলে নামাজে এটা খালি দুনিয়া নয় পরকালেও চলে না কথা কন না কেন এ বাবা দুরূদ কিন্তু আল্লাহু আকবার আত্তাহিয়াতু দুরূদ এ বাবা
আজকে আমাদের দেশে একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলেন তো আগে সালাম না আগে কথা? আগে সালাম। আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আব্দুল জব্বার সালাম আলাইকুম, কি সালাম রে, কোথা শিখলি তুই? হ্যাঁ আব্দুর রহমান আসসালাম আলাইকুম, কোথা শিখিয়া লিবে তুই? এ বাবা আগে সালাম নাই, আমাদের দেশে আগে সালাম না, আগে কথা বলি তারপরে সালাম দিদি না, কথা বলেন। এ বাবা আমি আপনাদেরকে বলবো বাবা, দুরুদ বড় মহব্বতের জিনিস, যে বেশি বেশি করে দুরুদ পড়বে কিয়ামতের দিনে আল্লাহর নবীর সঙ্গে তার দিদারে জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যে বেশি দুরুদ পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। প্রতিদিন যদি আপনি 100 বার করে দুরুদ পাঠ করেন, প্রতিদিন যদি দুরুদ শরীফ পড়েন, আল্লাহর নবীর সঙ্গে দিদারে দেখা হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে। পৃথিবীতে আপনি যাকে দেখেন, যাই দেখেন, যেটাই হোক, কিন্তু নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, যে অবস্থাতেই দেখুক না কেন, ওটা বারহাক সত্য, ওটা মিথ্যা হতে কি পারে না। তাই মোহতারাম, শয়তান কিন্তু আল্লাহর রূপ ধরতে পারে, কি বুঝলেন না, কিন্তু নবীজির রূপ ধরতে পারে না। তাই আমি আপনাদেরকে একটা একটা করে বলি, তাই এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা, কোরআনী মজলিস, কোরআনী মাজমা। রাসূলুল্লাহ বলেছেন এই মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছে, আর ওই রহমতের ফেরেশতা দিয়ে এই মজলিসটাকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন এই মাজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। মুহতারাম, আল্লাহ তো সব জানে, জানে না ভাই? কথা বলেন না, আপনাদের এটা নতুন হাসানপুর নাকি? তো নতুন হাসানপুরে জালসা হয়েছে আল্লাহর নখদরপুরে নাই নাকি? আল্লাহ জানে না বুঝি? হে বাবা, সব জানে। রাতে অন্ধকারে, দিনে, দুপুরে, সন্ধ্যায়, যখন যা হয় সব কে জানে? গায়েবের খবর কে জানেন? গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, তারপরেও বলবে কোথা ছেলে, বলে আল্লাহ ওই নতুন হাসানপুরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বসে, বলে কেন? জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। বলে তাই নাকি? বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলো আল্লাহ, তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল, এসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম।